আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ভাইরা, বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রর নাম হচ্ছে তামিম ইকবাল খান। বাংলাদেশের ক্রিকেটে তামিমের অবদান অনস্বীকার্য। অনেক অবদান। বাংলাদেশকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছানোর এক মহানায়কের নাম হচ্ছে তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান অনেক অসুস্থ। তামিমের হার্টে সম্ভবত ব্লক ধরা পড়েছে। বাংলাদেশ ক্রিকেটে তামিমের অবদান আরও অনেক কিছু দেওয়ার আছে। বাংলাদেশ ক্রিকেটে তামিমের খুবই প্রয়োজন। তামিমকে যেন আল্লাহ পাক সুস্থ করে দেন, আমরা সেই দোয়া করছি। আমি 2008 সালে তামিমের সাথে সরাসরি দেখা হলো মিরপুর 10 নম্বর গোলচক্করের পাশে ফুটপাতে। তামিমের সাথে অন্তত 10-15 মিনিট আমার কথা হলো। তামিমের মধ্যে কোনো অহংকার আমি দেখতে পাই নাই। তিনি একদম খোলা মনে, একদম বন্ধুত্বের মতো সে আমার সাথে কথা বলল। অনেকক্ষণ কথা বললাম। তো তামিম অসুস্থ, তার জন্য আমরা সবাই দোয়া করব যেন তামিম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। সবাই তার জন্য দোয়া করবেন। তামিমের পরিবারের জন্য আমরা দোয়া করব যেন তাদের পরিবারের উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল করেন। আসলে তামিম ইকবাল এমন একজন ক্রিকেটার যার ব্যাটিং যখন শুরু হয় তখন বিশ্বের যে কোনো বলার তাকে সমীহ করে, ভয় পায়। তিনি পৃথিবীর এমন কোনো বলার নেই যার সাথে খেলতে তিনি পারেন না বা স্বাচ্ছন্দ্যে খেলেন না। তিনি যতক্ষণ ক্রিজে থাকেন বাংলাদেশের ক্রিকেট একটা সম্ভাবনার একটা আলো দেখতে পায়। বাংলাদেশ বিজয়ের একটি সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তামিম ইকবাল যদি আমাদের মাঝ থেকে অকালে চলে যায়, এটা আমাদের জন্য বড় একটি দুর্ঘটনা বলবো। যদিও হায়াত মউত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, যার হাতে যাকে যখন আল্লাহ পাক হায়াত শেষ হয়ে যায় তাকে নিয়ে যান, কিন্তু আমরা তার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক তামিমকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় আবার ফিরিয়ে দেন। আবার যেন আমাদের মাঝে সে স্বাভাবিকভাবে ক্রিকেটে অবদান রাখতে পারে। সে যদিও ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, তারপরেও তিনি অ্যাজ এ ম্যানেজমেন্ট হিসেবে ক্রিকেটে তার অনেক দেওয়ার আছে। অনেক আমরা তার কাছে আরও চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তামিমকে সুস্থ করে আমাদের মাঝে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। এই দোয়া আমি করছি এবং সবার কাছে তামিমের জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।